হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মোহা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু এটা রমজান মাস চলছে, তাই ইফতার স্পেশাল একটি ড্রিঙ্ক তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এটি একটি ডেজার্ট বা সাবুদানার শরবত বলতে পারো। এটা সারাদিন যখন তোমরা রোজায় থাকো, রোজায় থাকার পর ইফতারের ঠিক 10 মিনিট আগে এই ড্রিঙ্কটি বানিয়ে নিতে পারো। এটা পান করলে যেমন তোমাদের শরীরের সমস্ত রকম ক্লান্তি দূর হয়ে যাবে, তেমনি একটি ভীষণ হেলদি রিফ্রেশিং একটি ড্রিঙ্ক। এবং এটা পান করলে শরীর মন কলিজা একেবারেই ঠান্ডা করে দেবে। তো চলো বেশি বকবক না করে রেসিপিটা শুরু করা যাক। তার আগে বলি, যারা যারা রোজায় আছো তারা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটা কমেন্ট করে যেও। তো এর জন্য আমি এই শরবতটা আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই শরবতটা বানানোর জন্য আমি প্রায় 700 গ্রামের মতো দুধ নিয়েছি। দুধটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কেশরের স্ট্রেংথ। আর এখানে আমি এই পর্যায়ে 1 চামচের মতো আমি এখানে সুগার দিয়ে দিয়েছি, কিন্তু সুগারটা ক্যামেরাবন্দি হয়নি। আর যেহেতু এটা আমি মিষ্টি এর মধ্যে যেহেতু আমি ফল অ্যাড করব, ফ্রুটস, তো সেই কারণে আমি আর বেশি কিন্তু সুগার দিলাম না। তোমরা চাইলে কম বা বেশি পরিমাণে দিতেই পারো। তো এখানে এর পর্যায়ে দুধটাকে একটু গাঢ় করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে আমুল দুধের পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য সময় কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে, তা নাহলে কিন্তু নিচে দলা পাকিয়ে যেতে পারে। তোমরা চাইলে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে পানির মধ্যে ভালো করে কিন্তু গুলিয়ে তারপর দিতে পারো। আর যদি তোমরা এইসব কোনো কিছুই করতে না চাও, তাহলেও এমনি কিন্তু চুলাতে একটু বেশি সময় ধরে তোমরা দুধটাকে জাল করে নিলেই কিন্তু দুধটা রেডি হয়ে যাবে। দুধটা গাঢ় হয়ে গেলে আমরা গ্যাসটা বন্ধ করে দুধটাকে নামিয়ে নেব। এখানে আমি 700 গ্রামের মতো দুধ নিয়েছি। এটা দিয়েই কিন্তু আমার 2 থেকে 3 জনকে সার্ভ করা হয়ে যাবে। তোমরা চাইলে বেশি বা কম নিতে পারো। দেখো দুধটা কিন্তু আমার আগের থেকে অনেক পরিমাণে ঘন হয়ে গেছে, তাই এখানে আমি এবারে এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। তো এরপরে আমি দুধটাকে একটা বাউলের মধ্যে নিয়ে কড়াইটাকে ধুয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে যখন এইভাবে দেখো বাউল আসতে শুরু করেছে, জলটা যখন গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 বাটি পরিমাণে সাবুদানা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কম বা বেশিও দিয়ে দিতে পারো। তবে সাবুদানাটা এখানে আমি একটা টিপস বলে দিই, যদি তোমাদের হাতে বেশি সময় না থাকে তাহলে কিন্তু সাবুদানাটাকে তোমরা ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারো। তাতে কিন্তু সাবুদানাটা রান্না করতে অনেকটা সুবিধা হয়, অনেকটা কম সময়ের মধ্যে হয়ে যায়। এখানে যেহেতু আমি ডাইরেক্ট সাবুদানাটা দিয়েছি, আমার কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এই সাবুদানাটাকে কুক করতে সময় লেগেছে। সাবুদানা দেওয়ার পরে কিন্তু কোনোভাবেই ছেড়ে দিলে চলবে না। সাবুদানা দেওয়ার পরে সবসময় এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, তা নাহলেই কিন্তু কড়াতে ডলা পাকিয়ে যাবে। তো এখানে দেখো আমার কিন্তু সাবুদানাটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট ধরে কুক করে নিয়েছি। এখানে দেখো আমার সাবুদানাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এই ড্রিঙ্কটি ব্যবহার করতে চেষ্টা করবেন মিষ্টি জাতীয় ফ্রুটস নেওয়ার। টক জাতীয় ফ্রুটসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দেখুন এখানে কিন্তু এই পর্যায়ে আমার সাবুদানা পুরোপুরি রেডি। তো আমি একটা স্ট্রেনারের মাধ্যমে এটাকে প্রথমে ভালোভাবে কিন্তু ধুয়ে নেব। কারণ এটাকে আমি জল দিয়ে ভালোভাবে এই কারণে ধুয়ে নিচ্ছি, তাতে করে কিন্তু সাবুদানাটা একটু ঝুরঝুরে হয়ে যাবে। আর সাবুদানার মধ্যে একটা যে আঠালো ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে। তো এখানে আমি ভালো করে ধুয়ে নেওয়ার পরে কোনোরকম কোনো ঝামেলা ছাড়াই ডাইরেক্ট এটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে সাবুদানাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দুধের সাথে। এবারে কয়েকটা ফ্রুট আমি কেটে রেখেছি আগের থেকে, সেগুলো অ্যাড করে দেবো। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রিন গ্র্যাপ, সবুজ আঙুর। তারপরে আমি এখানে সবেদা দিয়ে দিলাম, যেহেতু আমার খুব পছন্দের একটি ফ্রুটস, তো সবেদা বা চিকুও বলতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তরমুজ, স্লাইস করে রাখা কলা আর খেজুর। তো আমার কাছে যেই ফ্রুটগুলো ছিল আমি সেগুলো দিয়েই কিন্তু এটা বানিয়েছি। আপনাদের কাছে যেই ফ্রুটগুলো থাকবে সেগুলো আপনারা অ্যাড করতে পারবেন অবশ্যই, তবে চেষ্টা করবেন যেন মিষ্টি জাতীয় ফ্রুটগুলো অ্যাড করার। আর অবশ্যই সুগারটা মেনটেন করে দেবেন, তা নাহলে কিন্তু খাওয়ার সময় অনেক বেশি মিষ্টি হয়ে যেতে পারে। তো আমি এই পর্যায়ে বলে রাখি, ফ্রুটসগুলো দেওয়ার আগে কিন্তু আপনারা এটাকে অবশ্যই ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। যখন আপনারা ডেজার্টটি পান করবেন তখন ফ্রিজ থেকে বের করে আপনাদের পছন্দ মতো ফ্রুটস এর মধ্যে অ্যাড করে এটিকে পান করতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা যারা রোজায় রয়েছেন তাদের আমি প্রত্যেকের জন্য দোয়া করি যেন আপনাদের এই রমজান মাসটা খুব খুব ভালো কাটুক। যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা হলেও অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এখানে গ্লাসের মধ্যে এই শরবতটাকে পরিবেশন করে দিলাম। উপর থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমার কাছে এখানে পিস্তা বাদাম ছিল, আমি পিস্তা বাদাম দিয়ে এখানে অ্যাড করে দিলাম। আর ওপর থেকে কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি। টুটি ফুটিটা আমি যা সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনাদের দেওয়া লাগবে না।
তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।